আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই যারা বাংলাদেশে খেজুর চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা চাষ করছেন এবং যারা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এতক্ষণে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি ভিডিওটি দিচ্ছি খেজুর নিয়ে। সৌদি খেজুর বাংলাদেশে সর্বত্রই মোটামুটি চাষ ইতিমধ্যে হয়ে গেছে এবং এটা অত্যন্ত পরীক্ষিত একটা ফসল। কোনো এক সময় ভাবতে হয়েছিল যে সৌদি খেজুর বাংলাদেশে কিভাবে সম্ভব। হ্যাঁ ভাই, সম্ভব হয়েছে। আজকের আমি ভিডিওটা করতেছি সেটা হলো, আমি আজকে খেজুর গাছ রোপণ করব। সৌদি থেকে যখন আমি বীজ সংগ্রহ করি, আমার এক চাচা হাজি সাহেব হজ করতে গেছিল, সেখান থেকে আপনার খেজুর নিয়ে আসছিল আজওয়া এবং মরিয়ম। তা আমি প্রায় 160 পিস চারা রেডি করছি। বিচির সময় আমি ফিমেল মেল এটা আমি একটা পরীক্ষিতভাবে ছাঁটাই করছি। আবার গাছ যখন হয়েছে 2 পাতা, তখন আমি বিচি কেটে হরমোন চেঞ্জ করার যে একটা পদ্ধতি সেটাও করছি। করার পরে আমার 160 পিস চারা রেডি হয়েছে। আজকে আমি এই সৌদি খেজুরের চারা আজওয়া এবং মরিয়ম আমি রোপণ করব। কিভাবে রোপণ করব, রোপণ করা অবস্থায় ঘরতে কি কি দেওয়া লাগে বিস্তারিত আমি ভিডিওতে দিচ্ছি, আপনারা না টেনে পুরোটা দেখবেন। এটা হইতেছে আপনার মরিয়ম, আর এটা হইতেছে আজওয়া, এটা হইতেছে মরিয়ম। তো আজকে আমি আজওয়া এবং মরিয়ম 50 পিস চারা আমি নিজে লাগাবো বাণিজ্যিকভাবে, চিন্তা ভাবনা নিছি। তা আপনারা আরও কিছু চারা আমার থাকবে এবং যতটুকু পরীক্ষা নিরীক্ষা করে চারা ফিমেল মেল এটা রেডি করার আমি করছি এবং অভিজ্ঞ লোক দ্বারাতেও আমি ছাঁটাই করছি চারা। যদি কোনো কারো চারা প্রয়োজন, এই সৌদি খেজুরের চারার প্রয়োজন পড়ে, লাগান। আমি মনে করি আমরা মুসলমান, খেজুর খাওয়া সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজওয়া খেজুরটা বেশি খাইতেন। তো যাই হোক ভাই, আমি কিছু চারা রেডি করছি। আপনারা যদি চারার প্রয়োজন হয়, অন্তত একটা চারা সুলভ মূল্যে বিক্রি করা হবে। আসলে বাণিজ্যিকভাবে বিক্রি করার আমার ইচ্ছা নাই, সুলভ মূল্যে অল্প মূল্যে আমি আপনাকে চারা দিতে বাধ্য থাকবো। আপনারা আমাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি চারা আছে, আমার এই চারাগুলো আছে, খুব সুন্দর, দেখেন কত সুন্দর গ্রোথ, কোনো রোগবালাই নেই, কিছু নাই। খুব সুন্দরভাবে আমি চারাগুলা যত্ন করে আমি তুলছি। আপনাদের যদি চারার প্রয়োজন হয়, যে বাড়ির আঙ্গিনায় 1 পিস 2 পিস চারা করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চারা দিতে পারবো ইনশাল্লাহ। ভিডিওটা একটু এদিকে নিয়ে আসো। এই যে এখানে দেখেন 50 পিস চারা আছে। আমি আজকে এই চারাগুলা একটা সাইড করছি, এই চারাগুলা লাগাবো, এখানে লাগাবো বাড়ির আঙ্গিনাতে। আমি এটি হইতেছে আপনার মরিয়ম, ওটি হইতেছে আজওয়া, ঠিক আছে। এখন আসেন আমি কিভাবে রোপণ করতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত আমি দেখাচ্ছি। আসেন প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মাটিটা তৈরি করছি। আপনার টিএসপি আছে 200 গ্রাম, আপনার পটাশ আছে 100 গ্রাম এবং দানাদার বিষ, তারপর 5 কেজি করে আমি পুরান গোবর সার এখানে তৈরি করে আমি 1 সপ্তাহ রেখে দিছি। এগুলো দিয়ে আমি আজকে এই চারা রোপণ করতেছি। তা আসলে এটা আপনি যে কোনো পরিবেশে, যে কোনো বছরে, যে কোনো সময় লাগাইতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই একটা চারা আমি লাগাইতেছি, এখানে আজকে আমি 50 পিস চারা লাগাবো। যাই হোক, এইভাবে পলিতে কাটতে হবে, ব্যাগটা কেটে দিতে হবে আপনার। এই তো এমনভাবে রাখতে হবে যে এই মাটি এবং গাছের গোড়াটা সমান পরিমাণ রাখতে হবে। রাইখা আপনি এইভাবে মাটি দিতে হবে, দিয়ে পানি দিয়ে দিতে হবে। যাই হোক ভাই, এইভাবে আপনারা চারা লাগাবেন। চারা
লাগানোর পর পরিচর্যা এলো আসল আপনার 2 থেকে 3 বছরের মধ্যে ফল আসবে। যা অন্য যারা বাগান করেছেন তারা প্রত্যেকেই জানেন যে আসলে 3 থেকে 4 বছরের মধ্যে ফল আসে। তো আমার জন্য দোয়া করবেন। আমি বাণিজ্যিকভাবে আমি সৌদি খেজুর চাষ করতে যাচ্ছি। আপনারা আরো কোনো ভালো কোনো তথ্য থাকলে আমাকে সেই তথ্য দিবেন। ধন্যবাদ সবাইকে। মেম্বার কিন্ডার গার্ডেন, শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম।